হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আপনাদের নিয়ে এসেছি ধর্মশালা টি গার্ডেনে। এইখানে টি গার্ডেন দেখতে পাচ্ছেন, চায়ের পাতা। আর এই চায়ের পাতা থেকেই কিভাবে চা তৈরি হয় আপনাদের নিয়ে যাচ্ছি। পাশেই রয়েছে চা ফ্যাক্টরি, চা তৈরির ফ্যাক্টরি। সেখানে কিভাবে চা তৈরি হয় আপনাদের দেখাবো। ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের আমি নিয়ে এসেছি ধর্মশালা টি কোম্পানিতে। এখানে আমি আপনাদের দেখাবো চা কিভাবে প্রসেসিং করা হয়, অর্থাৎ বাগান থেকে চা পাতা তুলে এনে কিভাবে চা তৈরি করে বাজারে পাঠানো হয়। প্রতিটি প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো ভিডিওটিতে। পাশেই অবস্থিত চা বাগান থেকে চা পাতা তুলে আনা হয় ফ্যাক্টরিতে। এরপর ওজন পরিমাপ করা হয় আর তারপরেই প্রসেসিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। প্রথমে চায়ের পাতাগুলো এইভাবে সাজিয়ে রাখা হয় এবং তা পাখার হাওয়ার সাহায্যে 24 ঘন্টা শুকিয়ে নেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হয় উইদারিং, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে চা পাতার প্রায় 1/3 আর্দ্রতা দূর হয়ে যায়। এইখানে কিন্তু সিটিসি নয়, আমরা দেখাবো অর্থোডক্স চা কিভাবে তৈরি হয়। চব্বিশ ঘন্টা চায়ের পাতাগুলোকে শুকিয়ে নেওয়ার পর এইভাবে রোলিং মেশিনে চায়ের পাতাগুলোকে রোল করা হয়। রোলিংয়ের পরে চায়ের পাতাগুলো এরকম সামনে মেলে দেওয়া হয়। রোলিংয়ের পরে এই যে চায়ের পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু ভেজা ভেজা থাকে। রোলিংয়ের পর এই জায়গাটা মেলে দিলে শুকিয়ে যায়, প্লাস কিছুটা বায়ু থেকে অক্সিজেন যোগ হয়। এবারে এরা পাখার সাহায্যে হাওয়া দিচ্ছে এবং অক্সিজেন যোগ করছে। এই প্রসেসকে বলে অক্সিজেনেশন। এই অক্সিজেনেশন বা অক্সিডেশন পদ্ধতির মাধ্যমেই চা পাতার সবুজ রং থেকে কালো বা বাদামি রঙে রূপান্তরিত হয়, আর এই সময়েই চায়ে ফ্লেভার আসে। অক্সিজেন দেওয়ার পরে চায়ের পাতাগুলোকে এরকম মেশিনে হিট দিয়ে ড্রাই করা হয় এখানে, এবং এই নিচের পাতাগুলো ড্রাই করার পর পুরো সরিয়ে রাখা হচ্ছে। প্রায় 110 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দেওয়ার জন্য চা পাতার বেশিরভাগ আর্দ্রতাই দূর হয়ে যায়। এইবার আপনাদের দেখাতে নিয়ে এলাম গ্রেডিং কিভাবে করা হয় এর ভেতরে। চলুন। হিট দিয়ে ড্রাই করার পরে চায়ের পাতাগুলোকে এখানে আরও ছোট ছোট করে এই মেশিন দিয়ে কাটা হয়। এই জায়গাতে চায়ের পাতার বিভিন্ন গ্রেডিং করা হয়, তো বিভিন্ন সাইজের ছোট বড় যেরকম পাতার সাইজ সেরকম হিসাবে ভাগ হয়ে যায় এবং এখান থেকেই প্যাক করা হয়। চায়ের গ্রেডিং করা হয়ে গেলে অবশ্যই এরকম প্যাকেট করা হয়, ছোট বড় বিভিন্ন প্যাকেটে ভাগ করা হয় এবং বাজারে পাঠানো হয়। এখানে কোম্পানির আউটলেট আছে। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় বিক্রির জন্য, খুচরো এবং পাইকারি দুরকমই বিক্রি করা হয়। আপনি চাইলে এখান থেকে চা পাতা সংগ্রহ করতে পারেন। কি কি চা কি বিভিন্ন ধরনের যে চা পাওয়া যায়, কি কি চা পাওয়া যায় ইন্দ্রনীল আপনাদের একবার দেখাচ্ছি। এটা হোয়াইট টি,
হোয়াইট টি মানে হচ্ছে সব থেকে উপরে যে বার্ডটা থাকে সেই বার্ডটা দিয়ে তৈরি, মানে কুড়িটা দিয়ে এটা চাটা তৈরি হয়, এটাকে বলা হয় হোয়াইট টি। ব্ল্যাক অর্থোডক্স যেটা আমরা সবসময় চা খেয়ে থাকি, কালো চা মানে ব্ল্যাক টি করার জন্য। তারপর হোল লিফ মানে গোটা পাতাটা থাকবে। তারপরে হচ্ছে গ্রিন টি। গ্রিন টিটাকে বলা হয় আগে স্টিম করা হয়, ড্রাই না করে আগে স্টিম করা হয় যেন অক্সিডেশনটা ভালো হয় সেই জন্য। গোলাপের পাতার সাথে দেওয়া হয় রোজ টি, এর কিন্তু স্মেলটা দারুণ দারুণ গোলাপের স্মেল আসছে। হ্যান্ড রোলড টি, এটা মেশিন নয়, হ্যান্ড রোলড টি। এই কটাই ভ্যারাইটি আছে। এদের ফ্যাক্টরি আউটলেট থেকে আমি দু ধরনের চা পাতা কিনলাম, একটা হচ্ছে রোজ টি আর একটা হ্যান্ড রোল গ্রিন টি। রোজ টি দাম নিল 250 টাকা, এটাতে নাকি গোলাপের গন্ধ পাওয়া যাবে। আর হ্যান্ড রোল যে গ্রিন টি নিলাম এটার মূল্য নিল 300 টাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।